পৃথিবীর অন্যতম এক রাজনৈতিক গোলযোগপূর্ণ দেশ পাকিস্তান। কয়েকদিন আগে এই পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানের প্রত্যেকটা ওই যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের আখড়া বানিয়ে তালেবানদেরকে সহযোগিতা করেছে। এখন আবার পাকিস্তানের সরকার তালেবানের বিরুদ্ধে মারামারি, কিছুদিন আগে হামলা করে 70 জন আফগানিস্তানের মানুষ খুন করেছে পাকিস্তানের আর্মি। এরা মুসলমান না? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যদি আমরা চীনের আধিপত্যবাদের ভিতরে ঢুকি, জিনিসটা কেমন হবে? চীন আমাদের বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়, আমেরিকা আমাদের বন্ধু নয়, ইসরায়েল তো প্রশ্নই আসে না। আমাদের বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এখন থেকে যদি পারেন এই রাজনৈতিক দলাদলি বন্ধ করে দিয়ে, ধর্মের নামে হানাহানি বন্ধ করে দিয়ে, যদি সাফফানকা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারেন, মুসলমান জাতি হবে কয়টা? একটা। কোনো জোট লাগবে না, জোট লাগবে না, কোনো জোট দরকার নাই। আমার প্রশ্নটা হলো যে আপনার একটা লক্ষ্য হচ্ছে সকলকে ঐক্যবদ্ধের জন্য চেষ্টা করতেছেন, সবাই যেন এক হয় তৌহিদের ভিত্তিতে। তো আজকে আমি একটা নিউজ দেখলাম, নিউজটা হচ্ছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান আর হচ্ছে চীন মিলে একটা জোট তারা গঠন করতে যাচ্ছে। তো এখন তাদের এখানে লক্ষ্য উদ্দেশ্য কি, আর আসলে তাদের এখানে ফলাফল কি হতে পারে? মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি একজন খুবই সচেতন মানুষ। আপনি আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে যেমন ডাক দিচ্ছেন, তেমন আপনি এই অঞ্চলে কি হচ্ছে, বিশ্বে কোথায় কি হচ্ছে সেদিকেও খবর রাখছেন। একজন সচেতন মোমেন হিসেবে এই প্রশ্ন করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম কথা হলো, এই সত্যটা বোঝার পর আপনার সামনে যারা বাধাগ্রস্ত করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা আসলে সামান্য স্বার্থের ভয়ে তারা এই কাজটা করছে। তারা জনগণের সামনে মিথ্যা তথ্য দিচ্ছে, বিভ্রান্ত করছে। তো ইনশাআল্লাহ যদি আপনি অবিচল থাকেন, অটল থাকেন লক্ষ্যের প্রতি, সবর অবলম্বন করেন, যে সবরের কথা আল্লাহ বলেছেন, ইনশাআল্লাহ ওরা আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা সত্য হক। দ্বিতীয় কথা হলো, আপনি বলেছেন যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন একটা জোট তৈরি করছে। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে দুনিয়াটা দুটি ভাগে বিভক্ত ছিল। একটা হলো রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক, আর একটা ছিল আমেরিকা, ব্রিটেনের নেতৃত্বে পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক। মূলত পুরো বিশ্বের রাজনীতি এই দুটি ব্লকে, দুটি বলয়ে কিন্তু বিভক্ত হয়ে গেছে তখন থেকে। ইউরোপের রাষ্ট্রগুলোও গেছে, মুসলমান তো গেছেই কয়েকশো বছর আগেই, কিছুই নাই। তো এখন এই ধরনের বলয়, এটাকে বলে বলয়, হ্যাঁ, এই